আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে অ্যানালাইসিস টুলসের মধ্যে যে ওভারলে টুলস বারটা আছে এইটার আন্ডারে যতগুলো টুলস আছে যেরকম ইরেজ, ইউনিয়ন, আপডেট এই টাইপের মানে স্পেশাল জয়েন যেগুলো আছে সবগুলা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর আমি যখন এটা দেখাবো তখন চেষ্টা করবেন আপনারা ওই জিনিসটার সাথে সাথে প্র্যাকটিস করার, তাইলে হচ্ছে ইজিলি বুঝতে পারবেন। শুধু দেখে কিন্তু বুঝতে পারবেন না, মানে এটা ইম্পসিবল টাইপের জিনিসপত্র, ঠিক আছে, যদি আপনি এক্সপার্ট না হন। তো এখন আমরা শুরুতেই হচ্ছে দেখব ইরেজ টুলটা। ইরেজ টুলটা কিভাবে কাজ করে, মানে ইরেজ ধরেন আপনার কাছে বাংলাদেশের একটা ম্যাপ আছে বা যে কোনো কান্ট্রির একটা ম্যাপ আছে, সেখান থেকে আপনি পার্টিকুলার একটা এরিয়া রিমুভ করে দিতে চাচ্ছেন, মানে ইরেজ করে দিতে চাচ্ছেন, যেটা আপনার লাগতেছে না বা ওইটা রেস্ট্রিক্টেড এরিয়া, ওটা নিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে, বা আপনার দরকারই নাই, এটা রিমুভ করে দিলেও সমস্যা নাই, বা দরকার ধরেন আরেকটা কাজ আছে যে আপনার ওইখানে এই এরিয়াটায় রিমুভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই ইরেজ টুলবারটা ইউজ করতে পারি। এখন এটা ইউজ করার জন্য আমাদেরকে প্রথমে যে জিনিসপত্রগুলো লাগবে, ধরেন আমার এটা আছে, আমার হলো যে বাংলাদেশের ডিভিশন ওয়াইজ ম্যাপ, ঠিক আছে, এটা আমি একটু ইয়া করে দেই, বিডি ডিভিশন, আচ্ছা এতটুকুই রাখি, বিডি ডিভিশনস। তো এইখান থেকে আমার ধরেন আমি যে কোনো একটা ডিভিশন রিমুভ করে দেব। এখন তার জন্য আমার তো শুরুতে ডিভিশনটা লাগবে, তাই না? তো এখান থেকে আমরা ধরেন আগে যে প্রসেস দেখছিলাম যে এক্সট্র্যাক্ট, এই এক্সট্র্যাক্টের এখান থেকে সিলেক্টটা নিব। এটা যদি ইন ডিটেলস দেখতে চান তাহলে পূর্বের ভিডিওটা দেখে আসবেন, ওখানে এক্সট্র্যাক্ট টুলের সবগুলা কাজ দেখানো হয়েছে। এখন আমি এখান থেকে নিয়ে ধরেন আমার এইখানে আমি কি দিলাম, আচ্ছা এটাকে আমি একটা নাম দিয়ে দেই, ধরেন ঢাকা। ধরেন আমি ঢাকাটাই রিমুভ করব। তো আমার বিডি ডিভিশনের আমি ইয়াটা করব, অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করে আমি আগে দেখব যে হচ্ছে আমার কোথায় আসলে নামগুলো আছে। তো অ্যাডমিন ওয়ান ইএন এর আন্ডারে আছে, তো আমার কাজটা সেখানে দেখা। তো এখন হচ্ছে অ্যাডমিন ওয়ান ইএন, আমি এটা ডাবল ক্লিক করে এখান থেকে ওকে দিয়ে মানে ইকুয়াল দিয়ে এখান থেকে ইউনিক ভ্যালুগুলো নিয়ে আমি এখান থেকে ঢাকাটা নিয়ে নিব। তো এখানে ওকে, আচ্ছা এখানে ডাবল ক্লিক করতে হবে, এই যে ইউনিক ভ্যালু দেওয়ার পরে, এই যে এখান থেকে ইউনিক ভ্যালু দেওয়ার পরে এটা কিন্তু ডাবল ক্লিক করলে এখানে যে এটা এরকম আসলে অ্যাডমিন ওয়ান ইকুয়ালস টু ঢাকা, তাইলে তারপরে আমি ওকে দিতে পারবো। তো ওকে দিলে এই যে আমার এখানে সিলেকশন চলতেছে, এই যে ঢাকাটা কিন্তু চলে আসছে, ঠিক আছে, এই যে ঢাকা। আমি যদি ডিভিশনেরটা অফ করে দিই ম্যাপটা, দেখেন এই যে ঢাকা, ঠিক আছে। তো এখন আমরা মূলত যেটা করতেছিলাম সেটা হচ্ছে কি ইরেজ। ইরেজটা কেমনে করব? তো আমি এখান থেকে ধরেন আমার ইরেজটা কি করব, সেটা হচ্ছে ঢাকা। তো কোথা থেকে করব? এখান থেকে আমি বিডি ডিভিশন থেকে ইরেজ করব। আমার কি ইরেজ করতে হবে? ঢাকা ইরেজ করতে হবে। এখন এখান থেকে আমি একটা নাম দিয়ে দিই, এটা ধরেন ঢাকা ইরেজ বিডি একটা নাম দিয়ে দিলাম, যেহেতু ওয়ার্নিং আসতেছে না, তার মানে কি এটা হচ্ছে ঠিক আছে, নামটা নাই আমার আগে। তো এখানে দেখেন, এইখানে ক্লিক করলে এই যে এইগুলা দেখাই দিবে যে ইডিএস ক্রিয়েটস এ ফিচার ক্লাস বাই ওভারলেইং দ্য ইনপুট ফিচার উইথ, এখানে মানে ইন ডিটেলস বলে দিবে আর কি যে ইডিএস ফিচারটা কীভাবে কাজ করে, ঠিক আছে। এই যে এখান থেকে বিস্তারিত দেখতে পারবেন। তো যাই হোক, এখন এখান থেকে আমি জাস্ট ওকে দিয়ে দিলে আমার কাজটা শুরু হয়ে যাবে। এই যে ইরেজ প্রসেসিং হচ্ছে, এই যে দেখেন আমি যেইটা পাইছি, এই যে নতুন একটা পাইছি, এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, সেটাই কিন্তু ইরেজ। কেমনে বুঝবো? এই যে আগের ঢাকাটা আর হচ্ছে বিডি ডিভিশনটা অফ করে দিলে দেখছেন যে আমার এখানে কিন্তু ইয়া হয়ে গেছে, ওই ঢাকাটা ইরেজ হয়ে গেছে। এখন অন্য জেলার জন্য করলে আমার সেটা ইরেজ হয়ে যেত, বা ডিস্ট্রিক্টের জন্য কাজ করলে ডিস্ট্রিক্ট ম্যাপ যদি থাকতো এখান থেকে, বা যে কোনো রকম জিনিস ইরেজ করার জন্য এটা লাগে, ঠিক আছে। তো এখন আমরা দেখব হচ্ছে নেক্সট যে টুল ইরেজের অপোজিট, সেটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন টুলসটা কিভাবে কাজ করে সেটা হলো, ধরেন আমার দুইটা লেয়ারকে একত্রে একটা লেয়ার বানাই দেয়, মানে আমরা ইরেজে যেটা করছি তার অপোজিট। এখন সেই ক্ষেত্রে ধরেন আমার এই যে ঢাকা ইরেজড এই ফাইলটা আছে আর আমার ঢাকাটা আছে, এখন এটাকে চাইলে আমি পুনরায় আবার এই যে বিডি ডিভিশন যেরকম লেয়ারটা আছে ওইটা ওই ম্যাপের মতো করতে পারবো, মানে জোড়া দিয়ে দিতে পারবো, ঠিক আছে, এক কথায় জোড়া দিয়ে দেওয়া আর কি। তো এইটা এখন এখানে একটা ঝামেলা আছে, সেটা হলো
ধরেন আপনি পলিগনের সাথে পলিগন এরিয়া মানে ইয়া করতে পারবেন, ইউনিয়ন করতে পারবেন। পলিগনের সাথে পয়েন্ট বা পয়েন্টের সাথে লাইন করতে পারবেন না, লাইনের সাথে লাইন পারবেন, আবার পয়েন্টের সাথে পয়েন্ট পারবেন, মানে যেটার জন্য যেটা সেটাই কাজ করবে একমাত্র, ঠিক আছে। এখন ইউনিয়নটা যদি আমরা দেখি, আমাদেরকে কি করতে হবে, ধরেন আমরা এই ইউনিয়নটা ওপেন করি। ওপেন করার পর ইনপুট ফিচার, এখন ওইখানে আমাদের ছিল বাংলাদেশ থেকে আমরা ঢাকাটা ইরেজ করছিলাম, তো আগে ইয়া দিয়েছিলাম আর কি। তো সমস্যা নাই, এখানে আমি ধরেন আমার যে ঢাকা ইরেজ যেটা, সেটা আমি কিসের মধ্যে দিব, এই ঢাকা, সেটার মধ্যে ঢাকাটা দিব, ঠিক আছে। মানে ওখানে ফাঁকা জায়গাটায় ঢাকা জাস্ট বসায় দিব। মানে এখানে নামটা রিনেম করে নিতে পারেন, অথবা ফাইল লোকেশন সেট করে দিতে পারেন যেখানে করবেন। তারপরে যদি ওকে দিয়ে দেই, তাহলে এই যে আমাদের ইউনিয়ন টুলসটা কাজ করতেছে এবং সাকসেস হয়েছে। তাইলে দেখি এই যে আমাদের যে নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে এটার মধ্যে কিন্তু ঢাকা আছে, দেখছেন এই যে এটার মধ্যে কিন্তু সবগুলাই আছে। তো এটা এইভাবেই কাজ করে, এই দুইটা ফাইল মোটামুটি একটা, মানে এই অপারেশন দুইটা একটা আরেকটার অপোজিট, ঠিক আছে। তো যেটা বলছিলাম, ইন্টারসেক্ট টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা এরিয়া, ধরেন আমার ঢাকা এরিয়াটা আছে আর এইদিকে আমার সারা দেশের হচ্ছে ফুড ওয়্যার হাউসটা আছে, তো সেইখান থেকে আমার ধরেন ঢাকা এরিয়ার সাপেক্ষে আমি ফুড ওয়্যার হাউসগুলো আলাদা করে নিব। তো আমার এটা কিন্তু ক্লিপ টুল দিয়েও করা যায়, ঠিক আছে। তো ক্লিপ টুলের হিসাবে আমরা একভাবে করি আর এটা দিয়ে আরেকভাবে করি, এখন কাজ কিন্তু সেমই, ঠিক আছে। এখন ধরেন আমাদের আর্ক টুল বক্সটা আছে, তো আর্ক টুল বক্স থেকে আমরা ওভারলে এর আন্ডারে ইন্টারসেক্টটা নিলাম, মানে ইন্টারসেক্ট করে আর কি, ঠিক আছে। এখন ইনপুট ফিচার্স কী কী নিব, ধরেন আমার ফুড ওয়্যার হাউস বাংলাদেশ যেটা আছে, আর আমরা যে এরিয়া সাপেক্ষে জিনিসটা ইন্টারসেক্ট করব এইটা নিলাম, মানে ওই পোর্শনটুকু ইন্টারসেক্ট করে দেয়, ঠিক আছে। এখন বাকি যা যা আছে এগুলো অ্যাজ ইট ইজ থাকবে। তো এখন এখান থেকে আমি জাস্ট যদি ওকে দিয়ে দেই, দেখেন আমার ইন্টারসেকশন চলছে, এই যে আমার এটা সাকসেসফুল। এখন নতুন একটা ইয়ে পাইছি যে ফুড ওয়্যার হাউস বাংলাদেশ, এটা তখন রিনেম করে দিতে পারেন। তো আমি ফুড ওয়্যার হাউস এখান থেকে রিনেম করে দিই, আমি যেহেতু শুরুতে করি নাই, ঠিক আছে। এখন হয়ে গেল। এখন বাকি লেয়ারগুলো যদি বন্ধ করে দিই, এই যে আমার ঢাকা এরিয়ার সাপেক্ষে যে ফুড ওয়্যার হাউস, এইগুলা এখানে পেয়ে গেলাম। তো চাইলে আপনারা ঢাকার যে রোড, তারপরে গ্রোথ সেন্টার বা যে ধরনের ডেটা আপনার কাছে আছে সেইগুলোর সাপেক্ষেও এই কাজটা করতে পারেন, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে স্পেশাল জয়েন্ট সম্পর্কে কিছু বলবো। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টুল বলা যায় ওভারলের মধ্যে। এই যে আমরা ওভারলে দেখতেছিলাম, এখানে স্পেশাল জয়েন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা আসলে কেমনে কাজ করে, আমরা ধরেন যদি আমাদের ওই যে যেরকম দেখেছিলাম যে ঢাকা ইরেস্ট আর ঢাকা যদি ইউনিয়ন করি, সেক্ষেত্রে আমার দুইটা এরিয়া অ্যাড হয়ে যায়, অ্যান্ড তাদের যদি ইয়া থাকে অ্যাট্রিবিউট টেবিলও কিন্তু আপডেট হয়ে যায়, সেইখানে দুইটা ডেটা অ্যাড হয়ে যায়। তো সেরকম আমরা যদি এখানে ধরেন ইউনিয়নটা করি, আগে শুরুতে একটু দেখাই আপনাদেরকে, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবে। ধরেন এই যে ইউনিয়নটা আছে, হ্যাঁ, তো এখান থেকে আমি বিডি ডিস্ট্রিক্টস আর বিডি ডিভিশন এই দুইটা অ্যাড করে দিব। এই যে বিডি ডিস্ট্রিক্টস ওপেন দেখাই, এখানে আমার হলো কি, এখানে জেলার নামগুলো আছে আর ডিভিশনের ভিতর ডিভিশনের নামগুলো আছে, ঠিক আছে। এখন আমি এখানে একটা নাম দিয়ে দেই, বিডি ডিস্ট্রিক্ট, তারপরে ডিভিশন কম্বাইন। তাহলে যদি ওকে দেই, এই যে ইউনিয়ন হয়ে আমার নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে, আমি দেখাচ্ছি। এই যে হয়ে গেছে। তো এখানে আমার দুইটাই কম্বাইন হয়ে গেছে, ঠিক আছে। এই তো এইটার মধ্যে আমি যদি এখন অ্যাট্রিবিউট টেবিলটা দেখাই, এখানে দেখতে পারবেন আমাদের জেলাগুলা, এই যে আমাদের জেলার নামগুলা, তারপরে ডিভিশনগুলা সবগুলা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই যে ডিভিশন, তো যাই হোক এখানে দুইটা একসাথে কাজ হয় আর কি, ঠিক আছে। এখানে সব কিছু অ্যাড হয়ে গেছে। তো এই কাজটা যদি আমরা মানে ডিরেক্ট দুইটা শেপ ফাইল অ্যাড না করে, মানে ডিভিশন আর ডিস্ট্রিক্ট এই দুইটা অ্যাড না করে জাস্ট একটা
আপডেট করতে চাই, মানে ডিস্ট্রিক্টের মধ্যে আমি ডিভিশনের নামগুলো আনবো, তো সেই ক্ষেত্রে আমাদের এই স্পেশাল জয়েন্টটা লাগে। তো স্পেশাল জয়েন্টটা আমরা দেখি যে স্পেশাল জয়েন্টটা দিব, ধরেন আমাদের টার্গেট ফিচারটা কি। ধরেন টার্গেট ফিচার আমরা আমাদের ডিস্ট্রিক্ট যেটা আছে এটার মধ্যে আমি কি দিব, ধরেন আমার লাগবে হচ্ছে ডিভিশনগুলো লাগবে, ঠিক আছে। তো ডিভিশনগুলো লাগবে, আমি এখানে একটা নাম দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট উইথ ডিভিশন ডেটা। তো এইটার অ্যাট্রিবিউট টেবিলটাই তখন আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তাইলে জয়েন 1 to 1 আছে, এইখানে আমরা কি করে দিব জানেন, এখানে জয়েন 1 to many দিতে হবে, ঠিক আছে। এখন এরপরে কি করব, এরপরে আমরা জাস্ট ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলে আমাদের কাজটা শুরু হয়ে যাবে। এই যে আমরা নতুন যেটা পেয়ে গেলাম সেইটার যদি অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের কিন্তু আগের মতো এই যে সব ধরনের ডেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিভিশনের নামগুলা, কোন ডিভিশন, আর এই যে ধরেন সিলেটটা কোন ডিভিশনের আন্ডারে, বা রংপুরটা কোন ডিভিশনের আন্ডারে, কোনটা কোন ডিভিশনের আন্ডারে এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এইটার সাহায্যে আপনারা ইজিলি এই কাজটা করতে পারবেন। এখানে অনেক ক্লামজি লাগতেছে, যদিও এতগুলা রাখা লাগবে না, কয়েকটা রিমুভ করে দিতে হবে। যাই হোক, মানে মূল কাজটা এইটা আর কি, ঠিক আছে। অ্যাডমিন টু ইএন, এখানে কোনটা ডিভিশন আর কোনটা জেলা এটা খেয়াল রাখবেন, তাইলে আপনি কাজের ক্ষেত্রে আপনার এটা কাজ করতে পারবেন। তো আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখাবো শেষ করার আগে, সেটা হলো এই যে আমাদের ধরেন এই যে অ্যাডমিন 1 যেটা আছে, এখানে তো বিভাগের নামগুলো দেখাচ্ছে, তাই না। আমরা চাইলে এটাকে রাইট ক্লিক করে এই যে প্রপার্টিসে গিয়ে এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমি এটা দিয়ে দিলাম ডিভিশন, ডিভিশন দিয়ে ওকে দিলে আমার এই নামটা চেঞ্জ হয়ে গেল। এরপর এই যে এইটা হচ্ছে আমাদের জেলা, তো এইটা আমি চাইলে এখানে দিয়ে দিতে চাই কি ডিস্ট্রিক্টস, তাহলে কিন্তু এখন ইজিলি বুঝতে পারবেন এই ডিভিশন কোন ডিভিশনের আন্ডারে কোন কোন জেলাগুলো আছে, ঠিক আছে। যেরকম রাজশাহীর আন্ডারে বগুড়া আছে, আবার এই যে রংপুর ঢাকার আন্ডারে এই যে এরকম, আবার ঢাকার আন্ডারে কী কী আছে গাজীপুর, গোপালগঞ্জ, গোপালগঞ্জ, তারপরে হচ্ছে সিলেটের আন্ডারে হবিগঞ্জ, ময়মনসিংহের আন্ডারে জামালপুর। এটা খুব ইজি। তো আরও কিছু টুলস আছে এখানে, যেরকম আইডেন্টিটি টুলস, তারপরে হচ্ছে আপডেট টুলস, তারপরে সিমেট্রিক্যাল ডিফারেন্স, এগুলো খুব একটা লাগে না, তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে না দেখাইলে আসলে ভালো লাগে না। তাহলে চলেন দেখানো যাক। আচ্ছা, বাকিটা শুরু করার আগে আপনারা দেখি বলেন তো দেখি স্পেশাল জয়েন আর ইউনিয়নের মধ্যে পার্থক্যটা কি, এটা কি মনে আছে? হ্যাঁ, এখানে দেখেন আমার এই যে এইটার ক্ষেত্রে কিন্তু আমার জাস্ট অ্যাট্রিবিউট টেবিলটা চেঞ্জ হয়েছে স্পেশাল জয়েনের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে এরিয়ার ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই, যদিও এখানে ডিস্ট্রিক্টেরটা অতটা বোঝা যাচ্ছে না। অন্যরকম আলাদা ডেটা নিয়ে কাজ করলে, শেপ ফাইল নিয়ে কাজ করলে তখন কিন্তু বোঝা যাবে। তো এটা মাথায় খেয়াল রাখবেন যে কাজের সুবিধার্থে আমরা স্পেশাল জয়েন্টটা ইউজ করি। আচ্ছা, আমাদের কয়েকটা টুল এখানে বাকি ছিল যেগুলো আমি দেখাবো ইনশাল্লাহ এখন। তো শুরুতে আমাদের ওভারলে টুলসের মধ্যে আপনাদের ছিল আর কি, যে আইডেন্টিটি টুল বারটা ছিল না, মানে আমার দেখানো হয় নাই। তো আইডেন্টিটি টুলবারটা কি করে, ধরেন আমার দুইটা পলিগন শেপ অথবা যে দুইটা ফাইল আছে, দুইটা শেপ ফাইল আছে, তো ওইখান থেকে আমার যেটা ওভারল্যাপ করে, তো ওই ওভারল্যাপের অংশটুকু আমার এইটার অ্যাট্রিবিউট টেবিলে অ্যাড করে দেয়। যেরকম ধরেন আমার এখানে বিডি রোডস আছে, আর এটা কি, এটা হচ্ছে আমার ধরেন এটা ছিল হলো বিডি ডিস্ট্রিক্টস। তো এইখানে ধরেন আমি ইনপুট ফিচার দিব, আমি ইনপুট ফিচারটা কি দিব বলেন তো, গেস করতে পারবেন?
হ্যাঁ, এখানে আমি বিডি রোডস দিব। তো বিডি রোডসে আর আইডেন্টিফাই ফিচার্স, বিডি রোডসের মধ্যে আমি কি আইডেন্টিফাই করব যে আমার এই যে ধরেন এটা কোন ডিস্ট্রিক্টে আছে বা কোন ডিভিশনে রোডগুলো আছে যেগুলো ওভারল্যাপ করবে। তো ধরেন আমার এখানে আমি ডিস্ট্রিক্টের ডেটাটা দিয়ে দিলাম। এটা আচ্ছা, এখানে 3 দেই। আমি একটু নতুন করে করি, নাম চেঞ্জ করছি তো এর জন্য হয়তো আসতেছে না। এই যে আইডেন্টিটি থেকে আমি বিডি রোডস দিলাম, আর আইডেন্টিটি ফিচার্স থেকে আমি বিডি ডিস্ট্রিক্ট দিলাম। এই যে এখন দেখবেন সমস্যা হবে না, এখান থেকে একটু রিনেম করে নেবেন। এটা যেহেতু 4 আসছে, তার মানে 3 পর্যন্ত আমি কাজ করছিলাম, ইরোর নাই। এখন যদি ওকে দেই, তাহলে এইখানে যে বিডি রোডস যেটা আছে উপরে, যেটা ইনপুট দেওয়া হয়েছে ওইটার মধ্যে আমার এই যে বিডি ডিস্ট্রিক্টের ভ্যালুগুলো যদি মানে ওভারল্যাপ করে, তাইলে এগুলা অ্যাট্রিবিউট টেবিলে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখন অপারেশনটা চলতেছে। তো সেই ক্ষেত্রে যেই ভ্যালুগুলো ওভারল্যাপ করবে না সেখানে কিন্তু মাইনাস আসবে। ঠিক আছে, -1 বা যে কোনো একটা কিছু দেখাবে, আমি একটু পর দেখাবো আপনাদেরকে। আচ্ছা, আসতেছে, রেজাল্টটা আসুক। এইরকম আরও আরও দু একটা টুলস, যেরকম সিমেট্রিক্যাল ডিফারেন্স, তারপরে আপডেট, এই দুইটা আমাদের এখনও বাদ আছে। তো এইটা শেষ হলে আমরা এই দুইটা দেখাই ইনশাল্লাহ। ওভারলের যে পোর্শন ওইটা শেষ করে দিব। ঠিক আছে, এই যে চলে আসছে। এখন আমি একটা ডিফারেন্স দেখাই আপনাদেরকে। ধরেন এখানে বিডি রোডস যেটা, এটা যদি দেখাই, দেখেন এখানে কিন্তু কোনো কি মানে ডিস্ট্রিক্ট বা ডিভিশনের কোনো কিছু নাই, ডেটা নাই। এখন আমি এই ডিস্ট্রিক্টেরটা অ্যাড করছি এখানে। অ্যাট্রিবিউট টেবিল যদি এই যে আইডেন্টিটির যেটা, সেটা যদি দেখেন, এই যে এখানে ভ্যালুগুলো দেখেন। এখানে এই যে আমি একটু বড় করে দেখাই, এই যে এখানে এই ভ্যালুগুলা -1 আসছে, তার মানে কি এইগুলা ওভারল্যাপ করে না। এখন নিচের দিকে যদি যাই, এই যে দেখেন এখানে ভ্যালুগুলা কিছু ভ্যালু আছে। তো এই যে এই অ্যাডমিন 2 EN যেটা, সেটা আমার কি মনে আছে কি আপনাদের? এটা কিন্তু ডিস্ট্রিক্টের ডেটা। আর এই যে অ্যাডমিন 1 EN, এটা ছিল আমার কিসের ডেটা? এটা হচ্ছে ডিভিশনের ডেটা ছিল। তো এই যে এই রোডগুলা, আমার এই পাশে যে রোডগুলা আছে, ধরেন এই রোডগুলা এই যে এইখানে আমার পঞ্চগড় জেলাতে ওভারল্যাপ করছে আর কি। আর এই পাশে যেগুলো আছে এই রংপুর বিভাগে আছে। তো এটা আমার কাজটা সহজ করে দেয় এটা দেখার জন্য। ঠিক আছে, আমি যদি এগুলো অফ করে দিই, এই যে এগুলো সিলেক্ট হয়ে গেছে। তো এখন বুঝতে পারবেন যে রোডগুলা কোন জেলার ইজিলি। তো এই টুলসটা অনেক কাজে দেয় অনেক সময়। ঠিক আছে, এরপরে আমরা দেখব হলো আমাদের এই যে কি বলে এটাকে, আপডেট যে টুলবারটা আছে সেইটা দেখব। ঠিক আছে, ওকে। আমাদের অ্যানালাইসিস টুলসের মধ্যে ওভারলের আপডেট যেটা, সেটা হচ্ছে সেকেন্ড লাস্ট টুল। তো এটার কাজ কি আসলে? এটার কাজ কি দেখেন, এইখানে আমি ক্লিক করলে এটা কাজ দেখাই দিবে। এটার কাজ হচ্ছে, ধরেন একটা এরিয়া আছে, ওইখানে আমি ধরেন বড় একটা এরিয়া আছে, তার মধ্যে আরেকটা ছোট এরিয়া, ওই পোর্শনটাকে ইরেজ করে আবার হচ্ছে ইনপুট দিয়ে দেবো, মানে ইরেজ করে আবার হচ্ছে ইউনিয়ন করার মতো আর কি। বিষয়টা কেমন? ধরেন আমার কাছে সারা পৃথিবীর ম্যাপ আছে ওইখানে, আর আমার কাছে একটা বাংলাদেশের ম্যাপ আছে। তো বাংলাদেশের ম্যাপটা আমার ডিভিশন ওয়াইজ ভাগ করা আছে, অথবা এই ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করা আছে। তো আমি যদি এখানে বিডি মানে ওয়ার্ল্ড ম্যাপটাকে যদি আপডেট করতে চাই, তাহলে এটা দিয়ে যদি বিডি দিয়ে আপডেট করি, তাহলে নতুন যে ফিচার আসবে সেটা হচ্ছে বিডি এর যে আমি ডিভিশন ম্যাপ বা ডিস্ট্রিক্ট ম্যাপ দিয়েছিলাম, সেটা ওখানে আপডেট হয়ে যাবে। তো দেখতে পাবেন, আমি এখনই দেখাবো। শুরুতে আমি এই যে এটা আমাদের কি পুরো বিশ্বের ম্যাপ, এইখান থেকে আমার এটা হলো বিডি এর ম্যাপ। এই যে বিডি এর ম্যাপটা দেখতে পাচ্ছেন, এখানে আমার ডিভিশন ওয়াইজ ভাগ করা, কিন্তু এটা হচ্ছে আলাদা ম্যাপ। এই যে এটা হচ্ছে আমার ডিভিশন ওয়াইজ ভাগ করা, আর এটা হচ্ছে আমার মেইন ম্যাপ। এখানে কিন্তু কিছুই করা নাই, এখানে দুইটা আলাদা লেয়ার। এখন এটা জাস্ট হচ্ছে জোড়া দিয়ে দিবে, এইরকম একটু বোঝায়, আগেরটাকে রিপ্লেস করে নতুন একটা জিনিস দিবে। তো এটা আমরা করি, দেখি আপডেট লেয়ারে যাই। তো এখানে ইনপুট ফিচার্সে আমি কি দিব, আমি কি কোনটার জন্য কাজ করতে চাই, মানে আউটপুট আমার কি পাবো। তো ওই ওয়ার্ল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, তো কোন ফিচারটা আপডেট করবো, আমি বিডি এরিয়াটা আপডেট করবো, এটা ডিভিশন ওয়াইজ আছে, এটা আমি আপডেট করব। এখন এইটার জন্য আমি একটা নাম দিয়ে দেই, যে
আপডেটেড ওয়ার্ল্ড ম্যাপ। ওকে, আপডেটেড ওয়ার্ল্ড ম্যাপ। এখন যদি আমি ওকে দিয়ে দেই তাহলে আমার এই কাজটা সম্পূর্ণ হবে। এখন দেখতে পারবেন যে আলাদা একটা লেয়ার আসবে নতুন, যেটা সম্পূর্ণ ওই জায়গাটুকু রিপ্লেস করে আমার নতুন যেটা আসে ওইটা বসায় দিবে। আর ওইটা তখন মানে ইজিলি কাজ করা যাবে আর কি। এই তো হয়ে গেছে আমাদের। এখন ধরেন আমি বিডিএটা অফ করে দিলাম, আমার এটা অফ করে দিলাম, তো এখন আমার কাছে এই লেয়ারটা আছে। দেখতে পাবেন এখানে আমার এই যে এটা কিন্তু ডিভিশন ওয়াইজ পলিগনগুলো চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমার অরিজিনালটা দেখাই, এটা দেখেন এই যে কাইন্ড অফ এরকম, এখানে কোনো ভাগ টাক নাই। এটার মধ্যে বিডি অ্যাড করার পর এরকম এটা ফাইনালি, ঠিক আছে। এরপর আমরা কাজ করব হচ্ছে সিমেট্রিক কিছু একটা নাম ছিল এটা টুলসটার নাম, এটা হলো সিমেট্রিক্যাল ডিফারেন্স, ঠিক আছে। এখন এইটার কাজ কি, এইটার কাজ আমরা দেখব এখন। এটা মানে একদম সম্পূর্ণ অপারেশন সহ দেখব। ওকে, তাইলে এখন আমরা দেখব সিমেট্রিক্যাল ডিফারেন্সটা। এটা হচ্ছে ওভারলের মধ্যে লাস্ট টুল, যেটা আমি লাস্টে একদম দেখাচ্ছি। তো এখানে একরকম সিকোয়েন্স দেওয়া আছে, বাট আমি দেখিয়েছি আরেক রকম সিকোয়েন্স। তো আপনাদের যেরকম সুবিধা হয় আগে পিছিয়ে সেটাই দেখবেন, কিন্তু আমি যেভাবে দেখিয়েছি এভাবে দেখলে ইনশাল্লাহ আপনি মানে একটু সিকোয়েন্সটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমি এখানে ইনপুট ফিচার হিসেবে যদি আচ্ছা এটার কাজটা বলি আগে। এই সিমেট্রিক্যাল ডিফারেন্সটা করে কি আপনার এই যে আমার যে ইয়ে আছে, ধরেন একটা এরিয়া আছে, একটা বড় এরিয়া, তো ওইখানের মধ্যে আরেকটা ছোট এরিয়ার জন্য আমার আলাদা ম্যাপ আছে। তো বড় এরিয়া যেটা ওইটার মধ্যে ওই ছোট এরিয়াটাও আছে, মানে ধরেন আমার বাংলাদেশের ম্যাপ আছে, বাংলাদেশের ম্যাপের মধ্যে তো আমার সবগুলো ডিভিশন আছে। তো সেই হিসেবে আমার আবার আলাদা করে ধরেন আবার ঢাকা ডিভিশনটা আমার আলাদা একটা ম্যাপ আছে। তখন আমি যদি সিমেট্রিক্যাল ডিফারেন্সটা অন করি তাহলে আমার সেই ক্ষেত্রে কি দেখা যাবে জানেন? সেই ক্ষেত্রে আমি হচ্ছে ওই যে ইয়াটা, যে সিমেট্রিক্যাল যতটুক পোর্শন আছে, পলিগন যতটুক সিমেট্রিক্যাল, ওইটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট কম্পেয়ার হবে এখানে। তো আমি যদি এখানে করি যে ওয়ার্ল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াটা দেই, আর হচ্ছে এইখানে আমি বিডিটা দেই আপডেট ফিচারে, তো এরপর একটা নাম দিয়ে দিলাম যে কম্প্যারিজন, ঠিক আছে। আচ্ছা নামটা আসে নাই হয়তো, এখানে দিতে হবে কম্প্যারিজন, সরি। ওকে, এখন এই যে এখানে ক্লিক করলে আমার এটার কাজ কি কি দেখাচ্ছে। এখান থেকে এই যে এটা সিমেট্রিক্যাল আছে, তো এই অংশটুকু আমার বাদ পড়ে যাবে আর কি। এখন যদি ওকে দেই তাহলে দেখতে পারবেন আমার একটা নতুন লেয়ার ক্রিয়েট হবে, যেই লেয়ারের মধ্যে আমার ওয়ার্ল্ডের এরিয়া থেকে বিডি এর পোর্শনটুকু আমার একদম ভ্যানিশ হয়ে যাবে, গায়েব, ঠিক আছে। এই যে এখন ধরেন আমার এই যে এইটা ছিল আমার ওয়ার্ল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, এই যে বাংলাদেশ এখানে, তারপরে এটা হচ্ছে আমার বিডি, এটা বিডি, ঠিক আছে। এখন কম্প্যারিজন যখন করেছি আমরা, কম্প্যারিজনের আরটা পরে নাই। এখন এইখান থেকে দেখেন আমার এই অংশটুকু সিমেট্রিক্যাল ছিল, যেই কারণে আমার এই অংশটুকু গায়েব হয়ে গেছে, ঠিক আছে। তো এইটুকু ছিল আজকে আমাদের এই লেকচার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন। আর আমি একটু নতুন, তো তো এই ফিল্ডে আসলে নতুন, ইউটিউব তারপরে অনলাইন লেকচার এইগুলা কখনো আসলে করা হয় নাই। তো যদি ভুল ত্রুটি হয় এগুলা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ নেক্সটে আমি আরও ভালোভাবে দেওয়ার ট্রাই করব। ইনশাল্লাহ সব কিছু গুছিয়ে বলার বা গুছিয়ে কাজ করার ট্রাই করব। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।